ঘরে বসে আমি কি কাজ করি আজকের সম্পূর্ণ ব্লগে থাকছে ছোট করে রিভিউ। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমার নতুন ব্লগে ওয়েলকাম করে নিচ্ছি। যারা এখনও আমার মতো ঘড়ি পরতে পছন্দ করেন হাতে, তারা কিন্তু এই টাইপের ঘড়িগুলো দেখতে পারেন। এগুলো কিন্তু খুবই এলিগেন্ট। এখানে রোজ গোল্ডের মধ্যে হোয়াইটের যে কম্বিনেশনটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ঘড়িগুলো আপনার রিজনেবল প্রাইসের মধ্যে যে কোনো মার্কেটে অথবা অনলাইন পেজগুলোতে পেয়ে যাবেন। যারা স্টাইল এবং ব্র্যান্ড ইমেজ পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। প্রাইস অনুযায়ী আমি যদি রেটিং করি তাহলে 10 আউট অফ 6 আর পারফরমেন্স হবে 10 আউট অফ 7। শুধুমাত্র সময় দেখার জন্য না, আপনি যদি স্টাইল পারপাসে কিনতে চান তাহলে এই টাইপের ঘড়িগুলো আপনার জন্য বেস্ট। ঘরে বসে আমি কিন্তু আর একটা সুন্দর কাজ করি, সেটা হচ্ছে ড্রয়িংয়ের কাজটা। আমার কাছে যেহেতু রং আছে, আমি হচ্ছে এই টাইপের কাচের বয়মে বা বোতলে, কাপ, গ্লাস সব কিছুতে হচ্ছে আমি এই টাইপের ডিজাইনগুলো করে থাকি। আই হোপ আপনারা দেখে অনেক পছন্দ করবেন আমার কাজটা। এটা হচ্ছে আমি প্রায় করে থাকি, দেখা যায় নতুন কোনো ডিজাইন করি। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা গাছের মধ্যে কামরাঙ্গা হয়েছে। কামরাঙ্গা কিন্তু অনেকগুলো ছিল, প্রায় 7-8টা কামরাঙ্গা ছিল বারান্দার গাছের মধ্যে। এই কামরাঙ্গা খেয়ে বিচি লাগানোর পর এই গাছটা হয়েছে। এটা কিন্তু কোনো গাছ আমরা বাইরে থেকে কিনে আনিনি, জাস্ট ঘরে কামরাঙ্গা নিয়ে আসছিল বাজার থেকে, ওই বিচি দিয়ে এই গাছটা হয়েছে আর কি লাগানোর পরে। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে আর একটা যে ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যে অনেকে আমাকে বলেন যে আপু তোমার মুখে পিম্পল কম, ইভেন তোমার চুলগুলো অনেক বেশি সুন্দর, কিভাবে এগুলা কেয়ার করো বা কি রুটিন মেনটেন করো। আসলে এখানে এই যে ছোটো করে দেখুন, এখানে হচ্ছে অ্যালোভেরা যে গাছটা, এই অ্যালোভেরা কিন্তু আমি প্রায় ঘুম থেকে উঠে চোখের আশেপাশে হচ্ছে মাসাজ করি এবং ঠান্ডা পানি দিয়ে মুখ ধুই। আমার কাছে অনেক রিফ্রেশ লাগে, যেহেতু অনেক টায়ার্ড থাকি, আমরা ইউনিভার্সিটিতে যাই, দেখা যায় যে ইউনিভার্সিটি ছাড়াও হচ্ছে রোদের মধ্যে অনেকক্ষণ বেশি হাঁটা লাগে, কাজ থাকে, অনেক স্ট্রেস থাকে। এই কারণে হচ্ছে চোখের অনেক যত্ন নেওয়া লাগে, মুখেরটাও নেওয়া লাগে। আমি কিন্তু ফেসের মধ্যে খুব একটা বেশি প্রোডাক্ট ইউজ করি না। হিমালয়ার নিম যে ফেস ওয়াশটা আছে ওইটা আমি ইউজ করি। আর চুলের ক্ষেত্রে আমি যেটা বলবো, যারা আমার মতো চুলে কালার করা বা রিসেন্টলি কালার করবেন ভাবছেন, তারা 3-4 মাস আগে থেকে কোনো হেয়ার প্যাক ইউজ করবেন না। আর যদি আফটার কালারে আপনারা যদি হেয়ার প্যাক ইউজ করতে চান তাহলে অবশ্যই চুলের আগায় কখনো হেয়ার প্যাক ইউজ করবেন না, এতে করে আপনার কালারটা নষ্ট হয়ে যাবে এবং চুলগুলো অনেক রাফ হয়ে যাবে। তো এর ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যদি আপনাদের অ্যালোভেরাতে হচ্ছে অ্যালার্জি না থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরাটা ইউজ করতে পারেন মাথার স্ক্যাল্পে। অথবা আমি যেটা করি, 3-4 দিন পর পর আমি হচ্ছে মেথি অথবা কালো জিরা একসাথে মেল্ট করে চুলের গোড়ায় লাগিয়ে রাখি। আজকে মনে হচ্ছে অনেক টিপস দিয়ে ফেলছি, চলুন টপিকটা চেঞ্জ করি। আচ্ছা, আপনারা এই ফলটা খেয়েছেন বা এটা খেতে আপনাদের কেমন লাগে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে।